সকলকে স্বাগত জানাই আজকের এক নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো শুরু করছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের জন্য বলে রাখি, আমার নাম জিষ্ণু দাস। আমি এখন একজন আইনের শিক্ষার্থী, একজন ল স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং বর্তমানে আমার থার্ড ইয়ার চলছে। 6th সেমিস্টারে আমার ক্লাসেস চলছে, বাট আমাদের আনফর্চুনেটলি 5th সেমিস্টারের এক্সামটাই হয়নি। তো সেটাই হবে মে মাসের 15 তারিখ থেকে। তো সেই বিষয়েই আজকের এই ভিডিও। আমাদের দিনটা এই সময়, মানে এই যে পুরো সেমিস্টারটা চলছিল, খুবই আনপ্রোডাক্টিভ ওয়েতে চলছিল। অনেক কিছু লাইফে হ্যাপাজেটলি হচ্ছিল, অ্যান্ড কোনো একটা সিস্টেম্যাটিক ওয়েতে কিছু হচ্ছিল না, আনপ্রোডাক্টিভ ওয়েতে আমাদের দিনগুলো কাটছিল। তো সেই দিনগুলোকেই আর কি যাতে আনপ্রোডাক্টিভভাবে কাটে, সেই জন্য আজকের এই চ্যালেঞ্জ বা আজকের এই জার্নিটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের পরীক্ষা আর 25 দিনের মতো বাকি রয়েছে, এবং আমাদের 5টে সাবজেক্ট। অতএব প্রত্যেকটা সাবজেক্ট আমরা 5 দিন করে সময় পাচ্ছি পড়ার জন্য। তো 5 দিন করে গোটা সাবজেক্টটাকে মানে 5 দিনের মধ্যে শেষ করা বিষয়টা একটু টাফ, বাট স্টিল আমরা সেই জিনিসটাকে কমপ্লিট করব, কারণ তাছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। অ্যান্ড প্রত্যেকটা দিন তাই আমাদেরকে খুবই প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে হবে। আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার সাথে বাকি জিনিসগুলোকেও সামঞ্জস্য বজায় রাখতে হবে, এবং সেই জার্নিটাই আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি অনেক ভাবনা চিন্তা করার পরে বিষয়টা দেখলাম যে বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা যদি এখন একটা একদম মানে কনসাইজ একদম একটা রুটিন বানিয়ে ফেলি যে 6টার সময় উঠবো, 9টার সময় খাবার খাবো, 10টার সময় পড়তে বসবো, একদম মানে সময় বেঁধে বেঁধে যদি একটা রুটিন বানাই, তাহলে সেটা ফলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এবং অ্যাট লাস্ট আমরা যতই প্রচেষ্টা করি, আমাদের তরফ থেকে যতই এফোর্টস দিই, আমাদের ফ্যামিলিতে কোনো কাজ পড়ে যেতে পারে, বা সেরকম কোনো কাজ পড়ে যেতে পারে। ধরো কোনো দিন কলেজ যেতে হলো, হঠাৎ করে কোনো কাজ হলো, বা কোনো দিন বাড়িতে কেউ চলে এলো গেস্ট, বা বাড়িতে কোনো একটা কাজ হলো, সকালে ঘুম থেকে উঠেই কিছু একটা ধরো কাজ হঠাৎ করে মাথার উপরে এসে পড়লো। তো তখন তুমি কিভাবে ওই জিনিসটাকে স্কিপ করে তোমার কাজটা করবে, এবং পড়াশোনাটাকেও সেই সময় মনে হবে যে তাহলে কি ওটাকে স্কিপ করে দেবো নাকি কাজটা করবো, মানে একটা কনফিউশন চলে আসবে। আর এই করে তোমার রুটিনটা ফলো হবে না, তখন ডিমোটিভেট হয়ে ওটা একেবারে বন্ধ হয়ে যাবে। তো সেই রকম ভাবে জিনিসটাকে আমরা করতে চাইছি না। আমরা অ্যাট লাস্ট কাজটার উপরে ফোকাস করছি, টাইমটার উপরে না। ঠিক আছে? তো জিনিসটাকে আমরা প্রত্যেক দিন যেরকম যেদিন আর কি দিনটা হবে সেইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেবো জিনিসগুলোকে। তো দেখো, আমি একটা জিনিস বানালাম, তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা আমি বানালাম কেমন, যে সকালবেলা মানে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে যে জিনিসগুলো আমাদের করা প্রয়োজন, যে সকালবেলা একটু ওয়ার্কআউট আমাদের প্রয়োজন ফর আওয়ার ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অলসো। একটু ওয়ার্কআউট করতে গেলে মেন্টালিও একটু ফিট থাকা যায়, আবার সাথে সাথে কিন্তু ফিজিক্যালিও ফিট থাকা যায়। তাহলে একটু মর্নিং ওয়ার্কআউট 1 আওয়ার প্রতিদিন আমাদেরকে করতে হবে। এরপরে এটার জন্য আমি কোনো নির্দিষ্ট টাইম কিন্তু রাখছি না যে আমাকে 6টায় উঠে নিয়েই করতে হবে বা 5টার থেকে করতে হবে, এরকম কোনো টাইম রাখছি না, বাট আমাকে করতে হবে। ধরো কোনো দিন সকালবেলা আমি 6টার সময় করতে পারছি, তো 6টার সময় করব। কোনো দিন ধরো 6টার সময় আমার কিছু কাজ পড়ে যাচ্ছে, তো আমি সেদিন সকাল 7টা থেকে করব। তো এরকম আর কি। সেইভাবে ইংলিশ নিউজ পেপার রিডিং, আমাদের কমিউনিকেশন আর কি খুবই প্রয়োজন ইংলিশে, তাই না? তো সেই জন্য সেটাকে বেটার করার জন্য আমাদের প্রতিদিন একটু ইংলিশ নিউজ পেপার পড়া উচিত। অবভিয়াসলি আমরা যে প্রফেশনে রয়েছি অ্যাজ আ লয়ার, আমাদেরকে ইংরেজিতে কমিউনিকেশন করাটা আমাদের লাইফে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এই জন্য এই জিনিসটা আর কি। তারপরে দেখো, স্টাডি, এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য আর কি এই ভিডিওটাও আমি বানাচ্ছি, যে স্টাডি আমাদেরকে করতে হবে। আমাদের এক্সামস আসছে, তাহলে আমি 6 আওয়ার অফ স্টাডিজ করছি। ডেলি 3-3 ঘন্টার দুটো স্লট রাখছি, সেই জন্য 3+3 লিখেছি। অ্যান্ড প্লাস আমাদেরকে মেডিটেশনটাও প্রয়োজন, কারণ দেখো আমরা এত যে লং আওয়ারের জন্য কম্পিউটার স্ক্রিন বলো বা মোবাইল স্ক্রিন, লেকচার দেখা বা পড়া, নোটস পড়া, মোবাইল খুলে কম্পিউটার খুলে এত কিছু করা, তো আমাদের অ্যাট লাস্ট কী হবে, মাইন্ডটা মানে মাথা ব্যথা হতে পারে, বা একটু মেন্টালি আমরা একটু ডিসব্যালেন্স হতে পারি। তো সেই জন্য আর কি লাস্টে আমরা মেডিটেশন রেখেছি, যে মেডিটেশন 30 মিনিটস করতে হবে। সবকটাই দেখতে পাচ্ছ যে আমি টাইম ওয়াইজ করেছি, বাট কিন্তু কোনো স্পেসিফিক কিন্তু টাইম দিইনি যে আমাকে এতটার থেকে এতটার মধ্যেই করতে হবে। সেটা যেদিন যেরকম দিনটা হবে সেইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। সকালে উঠে আমরা দেখব যে আজকের সিচুয়েশনটা কীরকম, আজকে আমাদের গোটা দিনে কী কী করতে হতে পারে, সেই হিসাবে আমরা অ্যাডজাস্ট করে চলবো। সো গাইস, বেশ কিছুক্ষণ পড়ার পরে এখন একটু ব্রেক নিয়ে নিয়েছি, একটু টিফিন ব্রেক। তো এই যে এটা হচ্ছে আমাদের আজ বিকেলের নাস্তা, ডিম চপ খেলাম আমি 2-3টা, এটা লাস্ট ওয়ান বেঁচে আছে, তো ভাবলাম এটা দেখিয়েও দিই একটু ব্লগে, তাই না? তো এই আর কি খাচ্ছি এখন। দারুণ হয়েছে গাইজ। So this is a time lapse which I recorded while I'm studying. So এটাই আর কি আমি পড়ার সময় সেকেন্ড টাইম, সেকেন্ড স্লটের জন্য বসছিলাম রাতের বেলা। অ্যান্ড এটা করে আমি শুয়ে যাবো আজ রাতের বেলা ডিনার করে, কাল সকালে, কারণ তাড়াতাড়ি কলেজে যাওয়ার আছে। কলেজে আমাদের সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ রয়েছে, 5th সেমিস্টারের আমরা এক্সাম দেবো, তো তার জন্য
ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাডমিট কার্ড ইস্যু হবে পরীক্ষার, তাই কাল সব কিছু। তো সকালবেলা একেবারে ভোরবেলা উঠে আমি চলে এসেছি আমাদের সোনারপুর জাংশন। এখান থেকে ট্রেনে ধরে এখন আমি বেরোবো শিয়ালদার জন্য। কলেজ আমাদের শিয়ালদায়। তো কলেজে আমরা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি। কলেজে আজ প্রচুর ভিড়, সবাই এসছে ফর্ম ফিল আপের জন্য। আর এই হচ্ছে আমাদের স্পেশাল ফ্রেন্ড শ্রেয়া, খুব হাসতে ভালোবাসে। আর এই হচ্ছে বিনিতা, এ একটু ইরিটেটেড আছে কারণ একে খারাপ দেখতে লাগছিল ক্যামেরাটাতে, সেই জন্য। আর সব কাজ শেষে আমরা একটু বাড়ির জন্য গন্ধরাজ লেবু কিনে বাড়ি যাচ্ছি। তো আমি এখন দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন আবার ফিরে চলে এসেছি। এখন শিয়ালদা স্টেশন বেশ ফাঁকা ফাঁকা আছে অনেকটাই বলা চলে। অ্যান্ড আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 18 নাম্বার প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ সোনারপুর লোকাল। তো ওটাতে আমি চেপে নিয়ে যাবো। তো এখন ট্রেনে চাপার জন্য যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে ট্রেনটা আসছে, আমাদের ট্রেনটা এখনও ঢোকেনি প্ল্যাটফর্মে। এই যে আসছে ট্রেনটা। তো বুঝতেই পারছো এই সময়টা হচ্ছে একটু অফ টাইম, তাই ট্রেন পুরো ফাঁকা রয়েছে। তো এই ফাঁকা ট্রেনে জার্নি করতে করতে আমি চললাম, ট্রেন ছেড়েও দিয়েছে, ফুরফুরে হাওয়াতে আমি চললাম। আর দেখতে দেখতে আমি সোনারপুর পৌঁছেও গেলাম। তো বাড়ি গিয়ে কথা বলছি তারপরে। তো আমি এখন বাড়ি পৌঁছে গেছি এবং আজকেই তোমরা দেখতে পেলে একদম হাতে নাতে তোমাদের কাছে এক্সাম্পল যে আজকে আমাকে সকালবেলা কলেজ যেতে হলো। তো সেই সময়টুকুটা কিন্তু আমি আমার নিজের ওপরে ইনভেস্ট করতে পারলাম না। অতএব আজ সকালবেলা আমার নিউজ পেপারও পড়া হয়নি এবং মর্নিং ওয়াকটা হয়েছে, আমি বলবো না, ওটা মিথ্যা বলবো না, কারণ কলেজ যাওয়ার পথেই আমি অনেক হাঁটাহাঁটি করেছি এবং সেই জিনিসটা আমার ফুলফিল হয়েছে। তো এই যে বাকি যে জিনিসগুলো ছিল পড়াশোনা, তো এই জিনিসগুলো থেকে আমি সময় দিতে পারলাম না আজকের সকালটা। অতএব আমি কি করব এখন, যে বিকেল বেলার টাইমটাকে আমি নিজের উপরে ইনভেস্ট করব, নিজের জন্য ইউটিলাইজ করব। তো এইভাবে আর কি চলতে হবে। তো যদি আমরা কোনো একটা রুটিন বানিয়ে নিতাম যে সকালবেলা আমাকে 10টার থেকে পড়তে হবে বা 11টার থেকে পড়তে হবে, তো ওইভাবে করতে গেলে আজকে ফুলফিল হতো না, অ্যান্ড তখন ডিমোটিভেটেড লাগতো। তো সেই জন্য আমি এই রকমের একটা রুটিন বলো বা এই রকমের একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো স্পেসিফিক টাইম থাকবে না, আমরা জিনিসটাকে অ্যাকর্ডিং টু দ্য মর্নিং, অ্যাকর্ডিং টু দ্য ডে, যখন মানে যে দিনটা যেদিন আসবে বর্তমানে, সেই দিন হিসাবে আমরা সমস্ত জিনিসটাকে প্ল্যান করবো এবং সমস্ত জিনিসটাকে এক্সিকিউট করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, পারলে সবাই সাপোর্ট করো, ব্যাস এটুকুই।